মানুষের জীবনে অন্ধকার নেমে এলেই সব শেষ হয়ে যায় না। কিছু মানুষ আছেন যারা সেই অন্ধকারের মাঝেই নিজের আলো খুঁজে নেন। নরসিংদীর মনোহরদীর এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম মোহাম্মদ বাসির উদ্দিনের। শৈশবেই যিনি হারিয়েছেন তার চোখের আলো। অভাবের কারণে পাননি চিকিৎসা, বন্ধ হয়ে যায় লেখাপড়াও। তবুও থেমে থাকেননি তিনি। ঢাকায় এসে ব্রেইল পদ্ধতিতে তিনি শিখেছেন পবিত্র কোরআন শরীফ। একটু সময় পেলেই মধুর সুরে কোরআন তেলাওয়াত করেন তিনি। মানে ব্রেইল লিপিতে ছাপানো অক্ষর আঙুলের স্পর্শে অনুভব করে পড়া শেখেন দৃষ্টি প্রতিবন্ধীরা। দৃষ্টি না থাকলেও কোরআনের আয়াত তার হৃদয়ে গেঁথে আছে, যা শুনে মুগ্ধ হন পথচারীরাও। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কখনো ভিক্ষা করেননি তিনি, কারণ তিনি বিশ্বাস করেন পরিশ্রমী মানুষের সবচেয়ে বড় সম্মান। বর্তমানে মিরপুর ১-এর আল নুরি মসজিদের সামনে ফুটপাতের ছোট্ট দোকানে তিনি বিক্রি করেন খাঁটি মধু, ঘানি ভাঙা সরিষার তেল, কালো জিরার তেল সহ দেশীয় বিভিন্ন অর্গানিক কৃষি পণ্য। এসব পণ্য তিনি সংগ্রহ করেন দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র কৃষক ও উৎপাদকদের কাছ থেকে। একদিকে যেমন তিনি নিজের পরিবার চালাচ্ছেন, অন্যদিকে কৃষকের উৎপাদিত নিরাপদ খাদ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এই আয় দিয়েই তিনি চালান তার সংসার, সন্তানদেরকে করান লেখাপড়া। তার জীবন যেন সংগ্রাম, আত্মসম্মান আর কৃষি ভিত্তিক আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ। মোহাম্মদ বাসির উদ্দিনের জীবন আমাদের শেখায়, চোখে না দেখলেও স্বপ্ন দেখা যায়, আর মানুষ যদি মন থেকে শক্ত থাকে তবে কোনো অন্ধকারই তাকে থামাতে পারে না। আমি প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যে কোনো কাজ করেন, কারণ কাজ শুধু আয় যে এটা না, কাজের দ্বারা একটা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির তাদের সম্মান, আত্মসম্মান বৃদ্ধি পায়, তার সব দিক দিয়ে সে মানে স্টেবিলিটি ইয়া করতে পারে, সে মানে ভোগ করতে পারে। আর কাজের মাধ্যমে একজন মানুষের স্বয়ংসম্পূর্ণতা হওয়া সম্ভব, যা ভিক্ষা করা কোনোদিন সম্ভব না।